যারা বলে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, সেই ভদ্রলোকগুলোর এক জায়গায় একত্রিত করে আমি নিজে তাদের সঙ্গে বসবো এবং এক এক আয়াত দিয়ে জিজ্ঞেস করবো এটার অর্থ বুঝাই দেন। এই যত সব জেন্টলম্যান এবং চিন্তাবিদের দল চিৎকার করতেছে মাঠে ঘাটে, এগুলোর ধরো এক জায়গায় বসাও এবং ওখানেই এদেরকে ঘেরাও দাও, পুলিশের সহযোগিতা নিয়ে ঘেরাও দিয়ে বলো তুই কোরআন শরীফ খুলে দাও এদের সামনে, যেটার তর্জমা করতে। হ্যাঁ, তর্জমা করতে বলে এগুলারে, পারবে এগুলো তর্জমা করতে? এগুলো তো গণ্ড মূর্খ এক হিসাবে। যারা এরকম কথা বলে এগুলো মূর্খের দল, যে যারা কোরআন শরীফ না বুঝে বললে সওয়াব হবে না। আফসোসের কথা, সারা দুনিয়াতে বেশ সুমার মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোনো অর্থ জানে না। এই এমনি অনর্থক নষ্ট হবে যে গান গাইলে একজনে, যার গান যে গান লিখছে সে কত খুশি হয়ে যায়। হ্যাঁ, একজনে গান গায়, সে পোলামান মানুষ 5 বছরের পোলা রাস্তা রাস্তায় ঘুরতেছে, যে গান লিখছে সে কত খুশি, তা আমার গান ওই ছোট্ট ছেলে কি সুন্দর করে পড়তেছে, আব্দুল আলিমের গান। কি কথা বুঝেন নাই? আর আল্লাহ পাক কোরআন একজনের তেলাওয়াত করে আল্লাহ পাক নাকশ হবেন যে বুঝো না তুমি পড়ো কেন। হ্যাঁ, কি রকম মানুষ সকল মানুষ, কোথার থেকে পাগলের দলের চিৎকার বাৎকার শুরু করছে কোথায় পাক জানে। যাদের মস্তিষ্ক ইসলামের দৃষ্টিতে বিকৃত, ওগুলোকে এখন লোকেরা মুক্তাদা মনে করতে শুরু করছে। মস্তিষ্ক নষ্ট পাগল যেগুলো, সেগুলোকে এখন লোকেরা মনে করতে শুরু করছে এগুলো ইসলামের বড় বড় কর্ণধার। এক একজন আলোকবর্তিকা, যেখানে পুরোটা অমাবস্যা সেখানে আলোকবর্তিকা, পূর্ণিমার চাঁদ। আর সাহাবা তাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দিন যারা একদম পূর্ণ চন্দ্র সূর্য, ওখানে তার ইসলাম খুঁজে পায় না। আকাবের দিন থেকে বিচ্ছিন্ন করা এই সকল পায় তারা, চাই সে বুঝা হোক অথবা না বুঝা। কেউ বুঝা এই সকল বলে, কেউ না বুঝা বলে।